বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। আজ আমরা কোরআনের সবচেয়ে ছোট সূরাটির সামনে দাঁড়াব। মাত্র 3টি আয়াত, মাত্র 10টি শব্দ, কিন্তু এই 10টি শব্দের ভেতরে লুকিয়ে আছে এক অসীম মহাসাগর। সূরা আল কাউসার, এক বিন্দুতে মহাসাগর। কল্পনা করুন সেই মুহূর্তটি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় শিশুপুত্র কাসিমকে হারিয়েছেন। এরপর হারালেন আরেক পুত্র আব্দুল্লাহকেও। একজন পিতার হৃদয়ে তখন কি ঝড় বইছিল তা কেবল আল্লাহই জানেন। এই শোকের মুহূর্তে মক্কার কুরাইশরা, বিশেষ করে আল আস বিন ওয়াইল, তাকে ডাকল এক নিষ্ঠুর নামে, আবতা। অর্থ শিকড়হীন, নির্বংশ, যার কোনো ভবিষ্যৎ নেই। তারা ভেবেছিল এই আঘাতে তিনি ভেঙে পড়বেন, কিন্তু তখনই আল্লাহ কথা বললেন। তিনি শুধু নবীকে সান্ত্বনা দিলেন না, তিনি সফলতার পুরো সংজ্ঞাটাই বদলে দিলেন। তিনি 3টি কথা বললেন। প্রথম, আমি তোমাকে দিয়েছি আল কাউসার, ঐশী উপহার, অফুরন্ত প্রাচুর্য। দ্বিতীয়, তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। সক্রিয় কৃতজ্ঞতা, স্রষ্টার সাথে সংযোগ। তৃতীয়, নিশ্চয়ই তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী নির্বংশ। চূড়ান্ত রায়, ঐশী বিচার। এটি একটি নিখুঁত সমমিতিক কাঠামো, যা মানুষ রচনা করতে পারে না। মাত্র 5টি আরবি শব্দ, ইন্না আতয়না কাল কাউসার, কিন্তু এই 5টি শব্দের প্রতিটি অক্ষরে রয়েছে গভীর অর্থ। ইন্না, নিশ্চয়ই আমরা। এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। এটি স্বয়ং আল্লাহর নিশ্চয়তা। আতয়না, দান করেছি। সাধারণ দান নয়, নিজ হাতে সম্মানের সাথে হস্তান্তর। কা, আপনাকে। স্রষ্টা এখানে সরাসরি তার হাবিবকে সম্বোধন করছেন। এটি গভীর প্রেমের এক অনন্য মুহূর্ত। আল কাউসার, সমগ্র কোরআনে মাত্র একবার ব্যবহৃত এই শব্দটি। এর অর্থ সীমাহীন এবং অবিরাম কল্যাণ। তাহলে প্রশ্ন হলো, আল কাউসার আসলে কি? এটি কোনো একটি নির্দিষ্ট বস্তু নয়। এটি হলো সীমাহীন প্রাচুর্য, যা দৃশ্যমান এবং অদৃশ্য উভয় জগতেই বিস্তৃত। জান্নাতে একটি বিশেষ নদী, যেখান থেকে কিয়ামতের দিন গোটা উম্মতকে পানি পান করানো হবে। কোরআন এবং নবুয়াত, অফুরন্ত প্রজ্ঞা এবং ঐশী গানের মহাসাগর। বিচার দিবসে শাফাআতের অধিকার, উম্মতের জন্য সুপারিশ করার বিশেষ সম্মান। কিয়ামত পর্যন্ত তার আদর্শের লক্ষ কোটি ধারক ও বাহক, এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে তার পবিত্র বংশধারা। আল কাউসার মানে যা কেউ কখনো শেষ করতে পারবে না। আল্লাহ একটি ঐশী বিস্ময় দেখালেন। তৎকালীন আরব সমাজে বিশ্বাস ছিল পুত্র সন্তান না থাকলে বংশ শেষ, কিন্তু আল্লাহ সেই ধারণাকে সম্পূর্ণ ভেঙে দিলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, একজন কন্যা, তার মাধ্যমে আজ বিশ্বজুড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আধ্যাত্মিক এবং জৈবিক বংশধারা প্রবাহিত। আল্লাহর ঐশী সমীকরণটি হল, পুত্র সন্তানহীনতা মানে ব্যর্থতা নয়, বরং একজন পুণ্যবান কন্যার মাধ্যমে লক্ষ কোটি বংশধর এবং আধ্যাত্মিক অনুসারী। এটাই প্রকৃত কাউসার। এত বড় উপহার পেয়ে কি করবেন? আল্লাহ বললেন, ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, অতএব তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। এখানে 2টি কাজের নির্দেশ। প্রথমটি সালাত, এটি উপরের দিকের সংযোগ, স্রষ্টার সামনে বিনম্র হওয়া, অহংকার ঝেড়ে ফেলা। দ্বিতীয়টি নাহার, অর্থাৎ কুরবানি, এটি বাইরের দিকের সংযোগ, সৃষ্টির সেবায় নিজেকে বিলিয়ে দেওয়া। শুধু পশু কুরবানি নয়, নিজের অহমিকা এবং স্বার্থ। মূল নীতিটি হল, আশীর্বাদ একটি নদীর মতো, আটকে রাখলে শুকিয়ে যায়, প্রবাহিত হতে দিলে চারপাশে সিক্ত করে। ইতিহাসের এক বিচিত্র সত্য,
মানুষের চোখে যে মুহূর্তটি ছিল চরম পরাজয়, পুত্রশোক, একাকিত্ব, সামাজিক উপহাস, ঐশী দৃষ্টিতে সেটাই ছিল সবচেয়ে বড় বিজয়ের পটভূমি। ঠিক সেই দুর্বলতম মুহূর্তে আল্লাহ নাজিল করলেন সূরা আল কাউসার, এবং সেই মুহূর্ত থেকেই শুরু হলো এক অনন্ত যাত্রা। এই সূরা আমাদের শেখায়, প্রকৃত শক্তি মানে কষ্টের অনুপস্থিতি নয়। প্রকৃত শক্তি হল চরম কষ্টেও স্রষ্টার সাথে অবিচল সংযোগ বজায় রাখার ক্ষমতা। এবার সূরার শেষ আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী নির্বংশ। লক্ষ্য করুন, শত্রুরা নবীকে আবতার বলেছিল। আল্লাহ সূরার একেবারে শেষ শব্দ হিসেবে আবতার ব্যবহার করলেন, কিন্তু সেটাকে ঘুরিয়ে দিলেন শত্রুদের দিকেই। এটি ভাষাতাত্ত্বিক এক অসাধারণ মুজিজা, এবং এটি ইতিহাস দ্বারা প্রমাণিত। আল আস বিন ওয়াইল কোথায়? ইতিহাসের পাতারকার কোনো সম্মানজনক নাম নেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম আজও পৃথিবীর কোটি কোটি মানুষের ঠোঁটে। প্রতিদিন, প্রতি মুহূর্তে এই সূরাটি আমাদের সামনে দুটি দৃষ্টিভঙ্গি তুলে ধরে। একটি পার্থিব মাপকাঠি কুরাইশদের দৃষ্টিতে, আরেকটি ঐশী মাপকাঠি কোরআনের দৃষ্টিতে। পার্থিব মাপকাঠিতে মূল ভিত্তি হল অর্থ সম্পদ, পুত্র সন্তান এবং সামাজিক প্রতিপত্তি। ঐশী মাপকাঠিতে মূল ভিত্তি হল দৃঢ় ঈমান, আধ্যাত্মিক উত্তরাধিকার এবং স্রষ্টার সাথে সংযোগ। পার্থিব মাপকাঠিতে প্রতিক্রিয়া হল অহংকার প্রদর্শন। ঐশী মাপকাঠিতে প্রতিক্রিয়া হল সালাত আদায় এবং কুরবানি। পার্থিব পরিণতি আবতার, ইতিহাস থেকে চিরতরে বিস্মৃত। ঐশী পরিণতি আল কাউসার, অনন্তকালীন প্রাচুর্য এবং সম্মান। আপনি কোন মাপকাঠিতে নিজের জীবন বিচার করছেন? সূরাটি আমাদের শেখায় নেতিবাচকতা ও অপমানের জবাব কিভাবে দিতে হয়, এবং এই শিক্ষাটি অত্যন্ত ব্যবহারিক। প্রথম কৌশল, নতুন প্রেক্ষাপট তৈরি করুন। শত্রুর সমতলে নেমে গিয়ে তর্কে জড়াবেন না, বরং আপনি যা পেয়েছেন, আল্লাহ আপনাকে যা দিয়েছেন, সেদিকে দৃষ্টি নিবদ্ধ করুন। দ্বিতীয় কৌশল, মনোযোগ অন্যদিকে সরান। মানুষের নিন্দার দিকে শক্তি নষ্ট না করে সেই শক্তি ইবাদতে এবং জনকল্যাণমূলক কাজে ব্যয় করুন। তৃতীয় কৌশল, ঐশী বিচারে আস্থা রাখুন। আল্লাহ নিজেই বলেছেন, আপনার শত্রুই নির্বংশ। নিজের প্রতিশোধ নেওয়ার চেষ্টা ছেড়ে দিন, আল্লাহর চূড়ান্ত বিচারের উপর ভরসা রাখুন। সূরাটির 90% মনোযোগ নিজের লক্ষ্য এবং স্রষ্টার প্রতি, মাত্র 10% সমস্যার স্বীকৃতিতে। এটাই ঐশী প্রাধান্য। এখন আমরা দেখব এক অবিশ্বাস্য গাণিতিক বিস্ময়। সূরাটিতে মোট আয়াত 3টি। সূরাটির নম্বর 108, 1+0+8 = 9, এবং 9 3 দ্বারা বিভাজ্য। এবার আসুন আবজাদ গণনায়। প্রথম আয়াতের আরবি অক্ষরের গাণিতিক মান 969, দ্বিতীয় আয়াতের 717, তৃতীয় আয়াতের 1068। এই 3টি সংখ্যার প্রতিটি 3 দ্বারা বিভাজ্য। এমনকি এদের যোগফল এবং বিয়োগফলও গাণিতিক এক অলৌকিক প্রতিসাম্য তৈরি করে, যা কোনো মানুষের পক্ষে সচেতনভাবে সাজানো সম্ভব নয়। মাত্র 10টি শব্দে এত নিপুণ গাণিতিক ও ভাষাগত গুণন, এটি প্রমাণ করে কোরআন ঐশী গ্রন্থ। এবার আমরা সূরাটির মূল যোগসূত্রটি বুঝি। এটি 3টে পিসের একটি নিখুঁত ধাঁধা। প্রথম পিস, উপহার। বৈষয়িক শূন্যতাকে ঐশী প্রাচুর্য দিয়ে পূর্ণ করা। আল্লাহ বলছেন, তুমি মনে করছো তুমি হারিয়েছ, কিন্তু আমি তোমাকে দিয়েছি অসীম। দ্বিতীয় পিস, কর্ম। সেই প্রাচুর্যকে ইবাদত এবং ত্যাগের মাধ্যমে সক্রিয় করা। কৃতজ্ঞতা শুধু অনুভব করলে হয় না, প্রকাশ করতে হয়। তৃতীয় পিস, প্রতিরক্ষা। ঐশী গ্যারান্টির মাধ্যমে সমস্ত নেতিবাচকতাকে নিষ্ক্রিয় করা। তুমি চিন্তা করো না,
আমি তোমার শত্রুর বিষয়টি দেখছি। সুবর্ণ রেখাটি হল পৃথিবীর দৃষ্টিতে যা পরাজয় বা ক্ষতি, ঐশী লেন্সে তা অসীম প্রাচুর্যের ভিত্তিপ্রস্তর হতে পারে। এই সুরার শিক্ষা শুধু ইতিহাসের জন্য নয়, এটি আমাদের প্রাত্যহিক জীবনের জন্যে। 3টি ধাপে এই শিক্ষাকে কাজে লাগান। প্রথম ধাপ, প্রাপ্তি স্বীকার করুন। আপনার জীবনের ছোট বড় সমস্ত নিয়ামতকে কাউশর হিসেবে চিনতে শিখুন। সমাজের চাপানো মানদণ্ডে নিজের সফলতা বিচার করা বন্ধ করুন। দ্বিতীয় ধাপ, ঐশী সংযোগ স্থাপন করুন। কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হিসেবে স্রষ্টার সাথে একান্ত সময় কাটান সালাতের মাধ্যমে। এটি আপনাকে চারপাশের নেতিবাচক কোলাহল থেকে মুক্ত রাখবে। তৃতীয় ধাপ, প্রবাহ বজায় রাখুন।